গুড মর্নিং এভরিওয়ান। আজকে এটি বৃষ্টি মুখর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কদিন যাবৎ ভীষণ বৃষ্টি হচ্ছে, আর সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখছি বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও বানাই আজকে। এই যে আমার গাছগুলো, ফুলগুলো অনেক দিন ফুটেছিল, যার জন্য কেমন একটা হয়ে গেছে। আর এই গোলাপ গাছটাই তো ফুলই আসেনি। তারপরে আমি চলে আসি সরাসরি ছাদে এসে একটুখানি দেখছিলাম কীরকম লাগছে। ছোটোবেলায় না আমি যখন ছাদে আসতাম, মানে বৃষ্টি পড়লে যখন ছাদে আসতাম, তখন আমি এসে না বৃষ্টিতে ভিজে ভিজে নাচ করতাম। এখনও সেরকমই ভাবছি একটু নাচ করব, কিন্তু এখন আর সেটা করি না, কারণ বৃষ্টিতে ভিজলে মাথায় যন্ত্রণা হবে, বৃষ্টির জল মাথাতে লাগলেই আমার মাথায় যন্ত্রণা হবে, তাই আর সেটা করতে পারি না। তাই একটুখানি দেখছিলাম। আর আমি যখন ছাদে এসেছিলাম তখন বৃষ্টিটা ছেড়েই গেছিলো। আকাশটা দেখছই কেমন ঘন কালো করে এসেছে, আমার তো কোনো দেখা নেই। তাই আমি ভাবলাম আমি যখন এসেইছি ছাদে, তখন একটু সূর্য প্রণামটা সেরে নিই। তো আমি দাঁড়িয়ে সূর্য প্রণামটা সেরে নিলাম। আর আমি ছাদে না অনেক দিন পরে এসেছি। এসে না আমি একটা জিনিস থেকে অবাক, এই যে এই ছোট্ট চারা গাছটা, একসময় আমাদের ছাদে অনেক রজনীগন্ধা গাছ ছিল, আমিই সব উপড়ে দিয়েছিলাম, তো একটু পালা হয়ে গেছিলো, তাই আমি সব কেটে দিয়েছিলাম। তবে এই ছোট্ট চারা গাছটি দেখে আমি খুব খুশি হয়ে গেলাম। আর এই যে রাতে জাল হয়েছিল, আর সকালে এই যে মাছগুলো দিয়ে গেছে, এই যে মাছের মুড়োটা কত বড়। আমি না মাছ খেতে অতটা ভালোবাসি না, কিন্তু আবার এই যে ভিডিও করছিলাম খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কত বড় বড় মাছগুলো যদি। আর এই যে এত আম, এই আমগুলো আমি এখানে বাছছিলাম কোনগুলো খাওয়া যায়। আমি আবার খুব গলা প্রকৃতির আম খাই না, একটু শক্ত থাকে সেগুলোই খাই। এই যে আমি দুটো আম কেটে নিয়েছি আমার পছন্দ মতো, সেগুলো এখন আমি বসে বসে খাচ্ছিলাম। আমগুলো না খুব ভালো, টেস্টি, মিষ্টি বেশ। আমি ওই জন্যে একটু খেয়েই নিলাম। এবার না চলে আসি সরাসরি লাঞ্চে। যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল, তাই বলেছিলাম বাড়িতে আজকে খিচুড়ি বানাতে। সেই জন্য আজকের লাঞ্চে ছিল খিচুড়ি, ছোটো ছোটো আলু ভাজা, মাছ ভাজা, মাছ ভাজা। এই চিংড়ি মাছগুলো সব আমাদের পুকুরটি থেকে সবই মাছগুলো না নষ্ট হয়ে গেল কী করে। যাই হোক, আজকের মতো এটাই। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।